গতকাল প্রায় রাত 2:20 আমাদের অক্ষর বইঘরের যে প্রতিষ্ঠানের যে বাড়িতে আমাদের এই প্রতিষ্ঠানটা ভাড়া, তার যে ল্যান্ডলেডি আছে উনি আমাকে ফোন করেন। তো অত গভীর রাতে ফোন পেয়ে আমি একটু মানে আতঙ্কিত হই, কিন্তু ফোনটা ধরি। উনি বলেন যে এরকম মারাত্মক আওয়াজ হওয়াতে আমি ভিতরের আমার যে বিল্ডিং থেকে আমি বাইরে বেরিয়ে এসে দেখি এই আমাদের বাড়ির সামনে এবং মানে আপনার অক্ষর বইঘরের সামনে অনেক লোকজন, পুলিশও এসছে। তখন আমি গেট খুলে বেরিয়ে গিয়ে দেখি যে আপনার বইঘরের অক্ষরের প্রধান যে এন্ট্রি যে শাটার, সেটা একদম মানে মারাত্মকভাবে ড্যামেজড হয়েছে, ভেঙে চুরে চুরমার। আর ভেতরে কি কি হয়েছে বলতে পারবো না, তার দিক তো তালা দেওয়া। তো এই অবস্থাতে আমি আপনাকে জানালাম এটা। আপনি এত রাতে তো আর এই শীতের মধ্যে কি করে আসবেন, আপনাকে জানিয়ে রাখলাম। তো আমি অ্যাকর্ডিংলি আমাদের যিনি ম্যানেজারবাবু আছে তাকে আমি রাতেই বার্তা দিয়ে রাখলাম তার মোবাইলে, যে সকালে এসে ছবি টবি নিয়ে সাবধানে খুলবেন পেছন দিক থেকে। তো অ্যাকর্ডিংলি এটা কিসের কি দেখা গেছিল, একটা গাড়ি, উনি যা বলছেন যে একটা গাড়ি হয়তো ক্ষতি করে থাকতে পারে, বা কি কার কি উদ্দেশ্য কিছুই তো জানি না। কারুর সঙ্গে বই নিয়ে তো আর কারুর সঙ্গে কোনো মানে থাকে না। তো বইয়ের দোকানে এইরকম মানে একটা বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের। এমনিতেই বইয়ের বাজার এখন করোনার পরে খুব বাজে অবস্থা, তার মধ্যে মানে এটা একটা এডিশনাল বড় ধরনের ক্ষতি। মানে আমরা যা ভাবি 3 থেকে 4 লক্ষ টাকার একটা ক্ষতি আমরা ইতিমধ্যে হয়ে গেল। কারণ এক্ষুনি মিস্ত্রি ডাকিয়ে আনলাম, দেখলাম যে শাটার, কাঁচ, অন্যান্য ফ্রেম সেগুলো সবই ড্যামেজ, সবটাই নতুন করে করতে হবে। শুধু এইটুকু পোর্শন করতেই আমাদের একটা বিরাট আর্থিক ধাক্কার মধ্যে আমরা পড়ে গেলাম। কলকাতা বইমেলা চলছে, আগরতলা বইমেলার সামনে, তার আগে খুবই একটা মানে ব্যতিব্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেলাম আর কি। তো যাই হোক, আমরা পুলিশে কমপ্লেইন করতে যাচ্ছে এখন আমাদের ম্যানেজার বাবু। আমরা এটা লজ করছি একটা কমপ্লেইন, দেখা যাক আইনি ব্যবস্থা কি হয়। যার জন্য আমরা আজকে কালকে সারাইও হবে না, পরশু দিন হয়তো সারাইয়ের কাজটা হবে, এই অবধি বলতে পারি আর কি।